বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু জিএম বিজ্ঞান চ্যানেল। আজকে আমরা শিখবো হচ্ছে লং রেঞ্জ জব ফাস্ট এলজিএফ। আর আমরা এই প্রবলেমটাকে এমন ভাবে সাজিয়েছি যাতে করে অনেকগুলো ক্রিটিক্যাল প্রবলেম আমরা হচ্ছে এই একটা ভিডিওর মাধ্যমে শিখতে পারি। ওকে, লেটস স্টার্ট। প্রথমে হচ্ছে আমাদের লংগেস্ট জব ফাস্টের মোড হচ্ছে, এটা হচ্ছে নন প্রিমিটিভ। নন প্রিমিটিভ অর্থাৎ আমার যে হচ্ছে প্রসেস আছে, প্রসেস যখন রেডি কিউ থেকে আমার যখন সিপিইউ তে যাবে, এই প্রসেসটা হচ্ছে মানে এর বাস টাইম যতক্ষণই থাক না কেন সম্পূর্ণটুকু এক্সিকিউশন হবে প্রসেসটা, দেন এটা হচ্ছে টার্মিনেট হবে। টার্মিনেট হবে বলতে বোঝায় হচ্ছে আহ, মানে ফিনিশ আর কি, ওই প্রসেসটা শেষ হয়ে যাবে। অ্যান্ড আমাদের হচ্ছে এই লংগেস্ট জব ফাস্টের ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের বাস টাইম। এর হচ্ছে বাস টাইমটা বলতে বোঝায় হচ্ছে আমাদের লংগেস্ট জব ফাস্টের ক্ষেত্রে যে হচ্ছে যার বাস টাইম যত বেশি হবে আর কি, আমাদের হচ্ছে জ্ঞান চার্টে এই সেই প্রসেসটাই আসবে হচ্ছে সবার প্রথমে। ক্লিয়ার? ওকে, শুরু করা যাক। দেন হচ্ছে এখানে আছে, তো আমাদের প্রথমে কিন্তু আরেকটা জিনিস মেজার করতে হবে, অ্যারাইভাল টাইম। প্রথমে আমরা হচ্ছে অ্যারাইভাল টাইম দেখবো হচ্ছে কে কত আগে হচ্ছে অ্যারাইভ হয়েছে আমাদের হচ্ছে কিউতে। দেন আমরা হচ্ছে বাস টাইমের ভিত্তিতে আমরা হচ্ছে এই গ্যান্ট চার্ট তৈরি করব। তাহলে এখানে আমি দেখি আমার হচ্ছে সর্বনিম্ন অ্যারাইভাল টাইমটা কত। সর্বনিম্ন অ্যারাইভাল টাইম হচ্ছে আমাদের 2, অর্থাৎ পিয়ন। কিন্তু আমাদের গ্যান্ট চার্ট সবসময় শুরু হয় হচ্ছে 0 থেকে। ওকে, তাহলে এই 0 থেকে 2 পর্যন্ত আমার সিপিইউ কি কি হবে? 0 থেকে 2 পর্যন্ত আমার সিপিইউ হচ্ছে আইডল থাকবে, অর্থাৎ সিপিইউ এর কাছে কোনো প্রসেস থাকবে না, ও হচ্ছে অলস বসে থাকবে 0 থেকে 2 পর্যন্ত। দেন এই 2 এ এসে কি কি হচ্ছে আমার পিয়ন প্রসেসটা অ্যারাইভাল হচ্ছে। তাহলে এখানে আমি লিখে ফেলি আমার কি প্রসেস, পি অন প্রসেস। ঠিক আছে? তো তার আগে একটু কথা বলা ভালো, এখানে পিয়ন প্রসেস আমরা কিসের ভিতরে নিয়েছি? প্রথমে অ্যারাইভাল টাইম। আমাদের অ্যারাইভাল টাইম হচ্ছে এখানে হচ্ছে এটা, এই যতগুলো যতগুলো এখানে প্রসেস আছে তার মধ্যে প্রথমে আসতেছে হচ্ছে আমার পিয়ন, অর্থাৎ এটা হচ্ছে কম। দেন আমাকে মেজার করতে হবে হচ্ছে আমার বাস টাইম। মানে আমার প্রথমে তো অ্যারাইভ হলো, এরপরে হচ্ছে আমার দেখতে হবে বাস টাইম কোনটার কম বা কোনটার বেশি। যেহেতু এখানে একটাই প্রসেস আসছে, সো এখানে তো মেজার করার কোনো দরকার নাই। ঠিক আছে, যেটা কম বা বেশি, কারণ এখানে একটাই প্রসেস আসে, সেই ক্ষেত্রে আমি লিখে দিছি যে হচ্ছে পিয়ন। না, এই এখন আমার পিয়নের বাস টাইম কত আছে? 4। আমি এখন হচ্ছে 2 ইউনিট টাইমের উপর দাঁড়ায় আছি। দেন এর সাথে আর 4 হচ্ছে যোগ হবে, 4 যোগ হয়ে আমার কত আসবে? আমার আসবে হচ্ছে 6। 2 প্লাস 4, 6। ওকে, নেক্সট। ওকে, আমাদের হচ্ছে এখন দেখতে হবে যে আমার এই এই 6টা সময়ের মধ্যে আমার আর কোন কোন প্রসেস আমার হচ্ছে রেডি কিউতে অ্যারাইভ হয়েছে। তাহলে আমি এখানে দেখি 6টার মধ্যে আমার অ্যারাইভ হয়েছে, এই সবগুলো প্রসেসই আমার অ্যারাইভ হয়ে গেছে। আমি এখানে লিখেছি P2, P3, P4, P2, P3 অ্যান্ড P4। ওকে, দেন এর ভিতরে আমার দেখতে হবে যে কোনটার বাস টাইম হচ্ছে বেশি, কারণ এর ক্রাইটেরিয়াই হচ্ছে বাস টাইম। আমি এখানে প্রথমে দেখবো হচ্ছে কোনটার বাস টাইম বেশি। এর মধ্যে থেকে যদি আমি দেখতে পাই যে P2 এর বাস টাইম আমার বেশি আসতেছে, তাহলে এখানে আমি দিয়ে দিই P2। ওকে, P2। তাহলে P2 এর বাস টাইম কত? আমার হচ্ছে 6। এর যতগুলো ছিল P2, P3 এবং P4 এর মধ্যে 6 টু 5 এর মধ্যে আমার বাস টাইম কোনটার বেশি? 6, P2। তাহলে এখানে নিলাম হচ্ছে 6 এর পর আমি এখন কত ইউনিট টাইমের উপর দাঁড়িয়ে আছি? 6 ইউনিট। তাহলে 6 প্লাস 6 হয়ে যাবে হচ্ছে আমার 12। দেন আমাদের দেখতে হবে হচ্ছে 12 ইউনিট টাইমের মধ্যে কোনটা কোনটা অ্যারাইভ হয়েছে। আমার P2 এর কাজ শেষ, P2 মুছে ফেললাম। সো অলরেডি আমার কিন্তু P3, P4 অলরেডি আমার অ্যারাইভ হয়ে গেছে। সো এখানে আর এক্সট্রা করে মেজার করার দরকার নেই, কারণ এটা অলরেডি আমার অ্যারাইভ হয়ে আছে। দেন আমাদের দেখতে হবে P3 এবং P4 এর মধ্যে কোনটার বাস টাইম বেশি। সো আমরা যদি দেখি 2 আর 5 এর মধ্যে 5 বড়, সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে P4 এর বাস টাইম বেশি। এখানে যদি আমরা হচ্ছে P4, তাহলে এখানে আমার বাস টাইমটা কত ছিল? P4 এর 5। সো 5 প্লাস 12 আমাদের হয়ে যাবে হচ্ছে 17। ওকে, দেন আমাদের আর বাকি থাকলো কোনটা? P4, সরি, P4। আমাদের বাকি থাকলো হচ্ছে P3। আমাদের একটাই কিন্তু বাকি আছে, সো সেটা আমরা সিম্পলি লিখে দিই P3। P3 আমাদের হচ্ছে যে P3 তে কত আসতেছে আমাদের? এর বাস টাইম কত? P3 এর বাস টাইম হচ্ছে আমাদের 2, অর্থাৎ 17 প্লাস 2 আমাদের আসবে কত? 19। ক্লিয়ার?
ওকে, তো আমরা যে হচ্ছে গ্যান্ট চার্ট আমরা যে বানিয়ে ফেললাম, এই যে এখন আমরা পি3 মুছে দিলাম। এখন আমাদের কমপ্লিশন টাইমটা দেখতে হবে। কমপ্লিশন টাইমটা কি, যে একটা হচ্ছে ওই প্রসেস কখন এটা হচ্ছে সম্পন্ন হয়, অর্থাৎ কখন কমপ্লিট হয়। এক্ষেত্রে আমরা এই হচ্ছে গ্যান্ট চার্টের হচ্ছে রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা আমরা নিব। তো পি1 এর ক্ষেত্রে কখন এটা কমপ্লিট হয়েছে, 6। ওকে, 6। দেন পি2 এর ক্ষেত্রে 12, 12। দেন পি4 এর ক্ষেত্রে 17, পি4 এর ক্ষেত্রে 17। অ্যান্ড পি3 এর ক্ষেত্রে 19, পি3 এর ক্ষেত্রে 19। ক্লিয়ার? আমাদের হচ্ছে কমপ্লিশন টাইম। দেন আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম বলতে কি কি বোঝায়, কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। অর্থাৎ আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম হবে হচ্ছে এখানে কমপ্লিশন টাইম 6 মাইনাস 2, 4। দেন 12 মাইনাস 3, 9। দেন 19 মাইনাস 5, 14। দেন 17 মাইনাস 6, 11। ওকে, ক্লিয়ার? দেন আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে আমাদের ওয়েটিং টাইম। ওয়েটিং টাইমের সূত্রটা কি, টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম। অর্থাৎ টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস হবে হচ্ছে আমার বাস টাইম। এখানে যদি আসে তাহলে কি হবে, 4 - 4, 0। দেন 9 - 6, 3। দেন 14 - 2, 12। দেন 11 - 5, আমাদের আসছে কত, 6। ক্লিয়ার? এ আমাদের বোঝা গেল। ওকে, দেন আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে রেসপন্স টাইম। রেসপন্স টাইম যদি আমি নির্ণয় করতে যাই, রেসপন্স টাইম বলতে আমাদের কি বোঝায়, যে স্টার্টিং টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। ওকে, সো আমাদের এখানে স্টার্টিং টাইম কি পি1 প্রসেসের জন্য 2। ওকে, আর হচ্ছে আমার পি1 প্রসেস আমার অ্যারাইভ হয়েছিল কখন, 2। সো 2 - 2 কত হয়ে যাবে, 0। দেন পি2 এর প্রসেসের ক্ষেত্রে স্টার্টিং টাইম 6 এবং অ্যারাইভাল টাইম 3। সো 6 - 3, 3। আর এটা যেহেতু হচ্ছে নন প্রিমিটিভ, নন প্রিমিটিভের ক্ষেত্রে কি হয়, ওয়েটিং টাইম আর রেসপন্স টাইম আমাদের সেম থাকে। হ্যাঁ, এখান থেকে ক্যালকুলেশন করলে একই অ্যান্সার আসবে। এই হচ্ছে ওয়েটিং টাইম আর হচ্ছে রেসপন্স টাইমে আমাদের 12, এখানে আসতেছে হচ্ছে 6। ওকে, দেন আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম অ্যান্ড অ্যাভারেজ ওয়েটিং টাইম। অর্থাৎ অ্যাভারেজ টার্ন টাইমটা কি আমাদের, এখানে আমাদের টোটাল যে টার্ন অ্যারাউন্ড টাইমটা আসে ডিভাইডেড বাই আমাদের হচ্ছে নাম্বার অফ প্রসেস। এখানে কতটা প্রসেস আছে, 4টা। এখানে তাহলে যদি আমি অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম নির্ণয় করি, হচ্ছে 4, 4, 9, 14, 11। আমাদের আসতেছে হচ্ছে 38 ডিভাইডেড বাই নাম্বার অফ প্রসেস কত, 4, ইজিক্যাল টু কত আসতেছে আমাদের, 9.5। ওকে, এন্ড অ্যাভারেজ ওয়েটিং টাইম 0, 3, 12। দেন হচ্ছে 6, মানে আসতেছে 21। আমাদের নাম্বার অফ প্রসেস কত, নাম্বার অফ প্রসেস হলো 4। তো আমাদের অ্যান্সার আসবে কত, 21/4, 5.25। ওকে, এই ছিল আমাদের অ্যাভারেজ টার্নারাউন্ড টাইম অ্যান্ড অ্যাভারেজ ওয়েটিং টাইম। অ্যান্ড আমরা নেক্সট ভিডিওতে দেখবো হচ্ছে এই সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদমের যে অন্যান্য যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো আছে, যে অন্যান্য অ্যালগোরিদমে আমরা সেগুলো দেখবো। আর যারা হচ্ছে আর আপনারা হচ্ছে ভিডিওতে লাইক লাইক করবেন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা হচ্ছে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।